ন্যাশনাল টেলিকমিউনিকেশন ও মনিটরিং সেন্টারের এনটিএমসি সাবেক মহাপরিচালক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসানের ৩টি ফ্ল্যাট ও ৫টি বাড়ি ও জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। একই সাথে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি সাবেক প্রধান মোহাম্মদ হারুন ও রশিদের নামে রাজধানীর উত্তরায় থাকা ফ্ল্যাট ও ১৮ কাঠার জমির ৩টি প্লট জব্দের আদেশ দিয়েছেন বিচারক। বৃহস্পতিবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের করা পৃথক দুটি আবেদনের প্রেক্ষিতে এসব আদেশ দেন। সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের জব্দ করা প্লট ও ফ্ল্যাট বাড়ির মধ্যে রাজধানীর মিরপুর ডিএইচএসের ১৪৬০ ও ২১১০ বর্গফুটের দুটি ফ্ল্যাট ও ২৬০০ বর্গফুটের উত্তরায় ফ্ল্যাট, বরিশালের কোতোয়ালি থানাধীন এলাকায় পৈতৃক সম্পত্তির নির্মিত ৮তলা বাড়ি, একই জেলার সদর থানা এলাকায় বাগানবাড়ি পুকুরসহ বাড়ি এবং ১২৭০ বর্গফুটের একতলা ও পুরাতন বাড়ি, নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৮% জমিতে নির্মিত ৮তলা ভবন রয়েছে। অপরদিকে সাবেক ডিবি হারুন রশিদের জব্দ করা ৩টি প্লট এবং ১৫৭০ বর্গফুটের ফ্ল্যাটটি রাজধানীর উত্তরায় অবস্থিত। দুদকের উপ মহাপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসানের ৯টি ব্যাংক হিসাবে থাকা ১,২৮,৯০,৫১১ টাকা অবরুদ্ধ করার আদেশ দেওয়া হয়। অপরদিকে হারুনের সম্পদ জব্দের আবেদন করেন এবং দুদকের উপপরিচালক মোহাম্মদ জয়নাল আবেদিন। দুদকের আবেদনে বলা হয়, জিয়াউল আহসান ও স্থাবর সম্পদ বিক্রয় ও ব্যাংক হিসাব থেকে টাকা উত্তোলন এবং সাবেক ডিবি হারুন ও রশিদের অবৈধভাবে অর্জিত সম্পদ বা বিক্রয় বা হস্তান্তরের চেষ্টা করেছেন। সুষ্ঠু তদন্ত ও অনুসন্ধানের স্বার্থে তাদের এসব সম্পদ জব্দ এবং ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়। মনির হোসেন, লন্ডন বিডিটিভি, লন্ডন।